মোগল সম্রাট আকবর ও মহীশূরের শাসক টিপু সুলতানের গ্রেট পদবি বাদ দিয়ে ভারতে নতুন পাঠ্যপুস্তক ছেপেছে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার। এ নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজনীতি। বিরোধী কংগ্রেসের অভিযোগ, বিজেপি নিজেদের মতাদর্শ অনুসারে ইতিহাসকে বদলানোর চেষ্টা করছে। তবে বিজেপি ও আরএসএস এর দাবি এটা প্রয়োজনীয় সংশোধন। কংগ্রেস নেতাদের অভিযোগ, ক্ষমতাসীন বিজেপি সরকার নিজেদের রাজনৈতিক মতাদর্শ অনুসারে দেশের ইতিহাসকে মেলাতে গিয়ে ভারতের ইতিহাসকে বদলে দিচ্ছে। বিশেষ করে মোগল শাসকদের প্রতি নরেন্দ্র মোদী সরকারের বিরাগের প্রতি ইঙ্গিত করেছে কংগ্রেস। অন্যদিকে এর প্রতিক্রিয়ায় বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস বলেছে, দীর্ঘদিন ধরে এসব সংশোধনের প্রয়োজন ছিল। নতুন পাঠ্যপুস্তকগুলো ভারত জুড়ে 24,000-এরও বেশি মাধ্যমিক স্কুলে এরই মাঝে পৌঁছে গেছে বলে জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম দ্য টেলিগ্রাফ। বিজেপি সরকারের এমন ন্যক্কারজনক পদক্ষেপের সমালোচনা করে কংগ্রেসের সাংসদরা বলছেন, আকবর ও টিপু সুলতানরা 700 বছর ধরে ভারত শাসন করেছেন। তাদের পদবি বাদ দিয়ে বা যুক্ত করে নতুনভাবে কি অর্জন করা যাবে? ওই দুই শাসকের সময়েই ভারতের অর্থনৈতিক সমৃদ্ধির কথা উল্লেখ করে মাসুদ বলেন, তাদের শাসনামলে জিডিপি ছিল 27%। সে সময় ভারতকে সোনার পাখি বলে ডাকা হতো। পাঠ্যপুস্তকে ইতিহাস বদলে দেওয়ার কঠোর সমালোচনা করে কংগ্রেস নেতারা বলছেন, আকবর ছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতির রাজা, আর টিপু সুলতান ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন। সে কারণেই জীবন দিতে হয় তাকে। এই দুইজন মহান শাসক ছিলেন। তাদের প্রতি কেন্দ্রীয় সরকারের এই আচরণ একেবারেই অন্যায্য। তবে এসব অভিযোগ আমলে নিচ্ছে না উগ্র হিন্দুত্ববাদী আরএসএস। তাদের নেতা সুনীল আম্বেকরের মতে, ইতিহাসের পাঠ্যপুস্তকে অনেক ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে। আকবর ও টিপু সুলতানের পদবি বাদ দেয়া হয়েছে, তাদের বাদ দেয়া হয়নি। টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে ভারতে পাঠ্যপুস্তক থেকে মোগল আমল, স্বাধীনতা সংগ্রাম, সাম্প্রদায়িক বিভাজনের ইতিহাস এবং বৈজ্ঞানিক ইতিহাস সহ বিভিন্ন বিষয় বারবার বদলানো হচ্ছে। পাঠ্যপুস্তক থেকে 2002 সালে গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গা এবং 1992 সালে বাবরি মসজিদ ভাঙার ইতিহাস গায়েব করে দেয়া হয়েছে। শুধু তাই নয়, পাঠ্যপুস্তক থেকে মহাত্মা গান্ধী হত্যাকাণ্ড, আদিবাসী বিদ্রোহ, দলিত ও মুসলিম সাহিত্যের পাশাপাশি ডারউইনের বিবর্তন তত্ত্ব সম্পর্কিত তথ্য বাদ দেওয়ায় বর্তমান পাঠ্যপুস্তক ও শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলছে সমালোচকরা।